এখন কোনো বাজার নাই, এখন যে গরুর বাজার এইটা বাজার না, কষার দামও দিতেছে না। এই যে গরু লেখা হারাইছে মানুষ গরু বিক্রি হইতেছে না। আর যদি ইন্ডিয়াতে গরু হয় তো আরো গরু বিক্রি হইব না, বাংলাদেশে গরু বেচা হইতেছে না। আর কটা আকাটা সারাল আছে, এই সারালটা যায় গরুর দাম দাম নিয়ে বেচা খাইব, বুঝছেন? এই আকাটা সারাল এই দেশে উঠাতে বাংলা খাইলে যে পাকিস্তানটা ধ্বংস করে যায়, বুঝছেন? আমাদের দেশটা আল্লাহ যেভাবে আছে, আমরা যে গরিব গরু বেচা খাইতে পারি, ইন্ডিয়াতে যাতে গরু না আনতে পারে। এখন যে গরু আছে এই গরু দিয়ে বেচতে পারি না। তাহলে আমার কত লোক যে আমাকে পাবলিক তো চলতে হইব তো না, গরু অনেক বিয়ে না 750 টাকা কেজি কষায় বেচে, গরু বেচাই না 600 টাকা কেজি গরু বেচতে পারি না, বুঝছেন? তাহলে গরুর বাজারটা এত দম হয়েছে, আর ছাগল তো দিই না। আর আজকে 20 টাকা আসি আনছি, 20 টাকা আসি আমার 2,20,000 টাকা চালান, মনে হয় 1,20,000 টাকা বাবা কি করার, কিন্তু আমি মরেছি বাবা। এই মারলে আমি এক সপ্তাহ ধরে ঘুরতেছি, বুঝছেন? বাড়ি জয়সর ঝিনাইতে বাড়িতে, হ্যাঁ, মানে খাসির দাম হলো 2,20,000, মানে দাম বলে 1,20,000, তো আমি 1 লাখ টাকা করছি, গরিব মানুষ, মানে আমি আর একটু কমতে, বুঝছেন? বিমার অবস্থা বহুত খারাপ। ঈদের তো এখনো কয়দিন বাকি আছে? 10 দিন বাকি আছে, এখনো 10 দিন বাকি আছে। তো 10 দিন আগে বাজারের অবস্থা খুবই খারাপ। মানে বাবা দেখতেছি যদি সরকারি বেতন পায়, সরকারি বেতন যদি পায় তাইলে যদি কিছু বেচা কিনা বেচা কিনা হইতে পারে। এখন তো বাজারই নাই, কোনো গরুর বাজার নাই। বরকির এই যে বরকি লেখা রয়েছে, বরকিও বিকতেছে না। তাইলে আপনার পাবলিকে যদি কুরবানি না দিতে পারে, আর এইটা যদি না দিতে তারা পাবলিক আর কি করুন, মাগনা দিয়ে ঘরে মাগনা দেওয়া তো কোনো সম্ভব না। তাহলে আর কি করা, অনেক পাবলিক করে আইব আটের মধ্যে যদি 12,000 11,000 আমরা কেমন চাইতেছে? বাজার কেমন চাইতেছে? বেশি চাচ্ছে, বেশি না? ওরা মানে দাম ছাড়তেছে না আর কি, দাম কোথাছে খালি কিছু কষাই মাল, কিছু নিয়ম মাল কষাই কিনতেছে, বড় বড় গরু মানে বেচা কিনা হইতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আজ চলে আসলাম পাড়াগ্রাম গরুর হাটে। সিরাজপুর সিংগার মানিকগঞ্জ জেলার মধ্যে পড়েছে এই হাটটি। এই হাট থেকে হযরতপুর হাট মাত্র 1 কিলোমিটার দূরে, নদীর পার ঘেঁষেই এই হাটটি বসেছে। তো আজকে এই হাটটি ঘুরে ঘুরে আমি আপনাদেরকে বিভিন্ন সাইজের গরুর দরদাম জানানোর চেষ্টা করব, আশা করি আমার সাথে থাকবেন। এই হাটের দর্শক বড় কিছু গরুর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক দেখেন, এই যেখানে মোটামুটি বড় সাইজের গরু, এখানে প্রায় এটার 5-6 মণ হবে গোস্ত, বড় সাইজের গরু। এখানে কাস্টমার আসতে গরু দেখি। রঙের একটা গরু দর্শক কাছে, এখানে বিক্রি দাম দর চলতেছে। ভাই গরুটা তো বেশ সুন্দর, কত যাচ্ছেন দাম? সাদা গরু দাম দর হচ্ছে গরুর দর্শক। 1,70,000 দাম যাচ্ছে দর্শক এই সাদা গরুটা। গরুর দাম চাচ্ছেন কত? এটা 130 টাকা। কি হাটে আসছেন গরু কেনার জন্য না? কয়টা কিনবেন গরু? একটাই। এটা কি কুরবানি দেওয়ার জন্য? কুরবানি দাও। আপনি তো হাট পুরো হাট ঘুরলেন, বড় সাইজের গরুর দাম কেমন যাইতেছে বর্তমানে? না, এটা সীমিতর মধ্যে যাইতেছে, যেটা লিমিট চাই না। আচ্ছা, গরুগুলি দাম হইতেছে, দেখলাম আমি সীমিতর মধ্যে আছে, সীমাবদ্ধের মধ্যে, মানে বেশি না, বেশি না দাম। শুরু এগুলো তোমার কাছে টাকা আমি নগদ দিয়ে যাবো, আমার কোনো বিকাশ লাগবে না, আমি টাকা নগদ দিয়ে যাবো।
কোনো বিকাশ লাগবে না, বিকাশ হবে না। দাও আমার এই কমারের টাকা দাও, এই বান্দা। দেখান তো কোন গরুটা? এই যে, এই যে এই গরুটা না? জি এটা কত বলছেন আপনি? এইটা এইটা কত বলছেন আপনি এই গরুটা? 30 বলছি। 1,30,000 বলছেন। জি এখন ব্যাপারের টার্গেট কি জীবন? টার্গেট 60। আচ্ছা। আপনার টার্গেট কত? ওনার তো 70 বলে দিছি। 70 বলে দিচ্ছেন না? হ্যাঁ 70 বলে ছাইরা দিব। দাম চাওয়ার টাকা না তো। হ্যাঁ 1,70,000। না না এই দাম 200 নেবেন না দেখেন। ছেলের নাম কি? মায়াপুর। দেখেন না আপনি ভিতরে যান ভাই, এই কাজে দিন বিকাশ দিন ফালতু নগদ দিয়ে দেবেন টাকা। নগদ টাকা দিয়ে দেবেন। সাদা রঙের আরেকটা গরু দাম দর হচ্ছে, কাস্টমার আসছে, এই ভিতরে ঢুকেন না। সেই আগের কাস্টমারটাই। গরু ঠিক আছে, মানে ওটার আর কোনো সুবিধা নাই। সুন্দর গরু দুনোরাই সুন্দর। আর চিতির হাসি রে সত্যি। সবই এক ব্যাপার। কি যে বেনারা? কোনটা এদিকে আয়। এইটা সাদাটা। আনে দেখেন তো গরু কার? দুইজনের মধ্যে গোপনে আলাপ চলবে, কত হলে ছাড়তে পারবে। দেখেন দর্শক, এই লাল গরুটা ওনারা পছন্দ করছে। পাঁচাটা দেখছেন দর্শক, 65,000 টাকা বিক্রি করছে। এই গরু 1,35,000 টাকা। 65 না, 1,65,000 টাকা। ওইটা দুধ আছে দেবো, টাকাই দেবো, এই জন্য টাকাটা দিল। আচ্ছা। ওই যে দেখেন এখানে সব লোক আছে, মানে একবার দামাদর হয়েছিল গরুটা। সব কিছুই হয়েছিল ফাইনাল। ওই বেটা কইলো টাকাটা আমরা বিকাশে দেবো, পরে গরুর ব্যাপারে দেয় না। আচ্ছা ক্লিয়ার না। বুঝতে পারছি। দেখি এখন কত বিক্রি হয় এটা।